সারা বছর বড় বড় কথা বলবে কিছু লোক, কিন্তু পাল্লার সময় এদেরকে আর খুঁজে পাবেন না। ফাইটটা যায় আমার বুকটা, ফাইটটা যায় আমার মাটি। এটার কালারটা দেখছেন কেমন, মনে করেন একটা তার মানে ফকিন্নি মার্কা কালার। যেসব কবুতর থরে থাকতে মোল্টিং করবে না, কিন্তু থর থেকে বাইর করলেই সাথে সাথে মোল্টিং করবে, এটা একটা আসলে ভালো জিনিসের লক্ষণ। আসলে কবুতরের যদি অপারেশন করেন, ওর নাক যদি এইভাবে কাটেন, কবুতর উড়বে কিভাবে বলেন? এটা তো স্বাভাবিক বিষয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, সিজনের শুরুতে বা সারা বছর কিছু কিছু লোক এত বড় বড় কথা বলে, এই করবে সেই করবে, ঠিক আছে, কবুতর নিয়ে গবেষণা শুরু করে, এই কবুতর ভালো না, ওই কবুতর ভালো। অথচ আবার আরেকটা ব্যাপার আছে, এদের আরো একটা বৈশিষ্ট্য আছে, এদের খালি সেল পোস্ট থাকে ভাই, বুঝছেন? কবুতর পাল্লা দেখ বা না দেখ, এই রেজাল্ট করা জেনারেশন, ওই রেজাল্ট করা জেনারেশন, এত পাল্লা করা, সেত পাল্লা করা, এদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই, এরা গায়েব হয়ে গেছে, বুঝছেন? একেবারে টোটাল ছুমন্তর হয়ে গেছে এরা। তো আসলে কি, আপনারা যখন মনে করেন কাউকে জাজ করতে যাবেন, জাজ করবেন হচ্ছে কখন জানেন? এই সময়টাতে, পাল্লার সময়টাতে। দেখবেন যে সারা বছর বড় বড় কথা বলবে কিছু লোক, কিন্তু পাল্লার সময় এদেরকে আর খুঁজে পাবেন না। তো ভাই, এই ধরনের লোকের থেকে সাবধান হন। যার নিজের বাসায় কবুতর পাল্লা খায় না, ঠিক আছে, তার বাসায় এই পাল্লার জেনারেশন, ওই পাল্লার জেনারেশন থাইকা কোনো লাভ নাই, বুঝছেন? অ্যাক্সিডেন্ট অনেকের সাথেই ঘটে, এটা খুব সিম্পল বিষয়, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে সে প্রত্যেক বছরই পাল্লা দেয়, এবছর হয়তো বা তার কবুতর অসুস্থ হয়ে গেছে, যে কারণে সে কবুতর ঠিকঠাক মতো পাল্লা দিতে পারে নাই, কিংবা সে লেটে পাল্লায় নামছে, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এই ধরনের এই যে ফাপড়বাজ যারা আছে না, ঠিক আছে, এদের কবুতর দেখবেন সারা বছরই বলবে খুব ফিট, খুব ভালো, সিজন আসলে এদের কবুতর অসুস্থ হয়ে যায়। তো আমি কাদেরকে উদ্দেশ্য করে বলতেছি বা কাকে উদ্দেশ্য করে বলতেছি, আশা করি তো আপনি বুঝতে পারতেছেন। এখন একটা মুসলমানের উচিত যে আরেকটা মুসলমানের দোষ গোপন রাখা। তো আমি এই কারণে নামটা বললাম না, যে কারণে কাকে বললাম না বললাম এটা সে ছাড়া আর কেউ বুঝলো না, বুঝতে পারছেন কি? যাই হোক, ভালো হন, কবুতর রাস্তায় নামান, মুখে মুখে কবুতর নিয়ে চাপাবাজি করেন না, বুঝছেন? আর দর্শকবৃন্দ, আমি বাসায় কিছুদিন আগে একটা বুদাপেস্ট কবুতর নিয়ে আসছিলাম। তো সেই কবুতরটা 2-3 দিন উড়ানোর পরে আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তার মানে এইসব কবুতরের মেমোরি অনেক ভালো। তো এই কারণে আমি আরো একটা বুদাপেস্ট কবুতর নিছি। এই যে দেখেন, একটা বুদাপেস্ট নর কবুতর নিছি, দেখছেন? তো এই কবুতরটার ফ্লাইং ভালো, সব দিক দিয়েই ভালো, কিন্তু খালি কালার ভালো না। এটার কালারটা দেখছেন কেমন, মনে করেন একটা তার মানে ফকিন্নি মার্কা কালার। এখন যার থেকে নিছি সে বললো এটা নাকি বুদাপেস্টের খুব সুন্দর কালার, কিন্তু আমার তো এই কবুতরের কালার সুন্দর লাগে না। এখন যাই হোক ভাই, আমার আসলে এই কবুতর নিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, আমি সেই প্ল্যানটা সাকসেস করার জন্য এই কবুতরটা নিছি। তো এখন কবুতরটাকে কিছুদিন আসলে দেখবো। এই কবুতরটার বয়স বেশি, যে কারণে হুটহাট লাগায় ফেলা যাবে না, তবে আমি ইনশাল্লাহ খুব শিগগিরই ওকে লাগায় ফেলবো। এখনই লাগাইতে পারবো না, কিন্তু একটু সময় নিব। ওকে মাদির খাঁচায় নিয়ে রাখবো, মাদির ধাপড়িতে মাদি কবুতরগুলোর সাথে জোড়া দিব, তারপরেই মনে করেন ওকে আস্তে আস্তে ছাদে লাগাবো। তো এইটা একটু সময় নিতে হবে, সময় না নিলে আসলে সম্ভব না। তো আপনারা দোয়া করবেন, আমি যেই হিসাব করে নিছি সেই হিসাবটা যেন আমার কাজে আসে। আবার মনে করেন বুদাপেস্ট কবুতর দেখাইলাম, আপনারা শুরু করে দিয়েন না, বুঝছেন? ভাই এই কবুতরটা বিক্রি করেন, ভাই এই কবুতরটা বিক্রি করেন। ভাই দেখেন, এই কবুতরটা আমি শখ করে নিছি, এখন দেখা যাক কি হয় না হয়, কিছু প্ল্যান করেই নিছি, হ্যাঁ। আর এইদিকে আমাদের মাঝামাঝি কবুতর, এটারও তো আপনারা অনেকেই চিনেন, এটা ছেলেও না, এটা মেয়েও না। তো এই মাঝামাঝি কবুতর এই খাঁচায় খুব লুটতরাট চালায়, সব কবুতরকে বিরক্ত করে। এখন আমি সামনে বসে আছি দেখে সে ভালো মানুষ সাজছে, সে কিন্তু মোটেও ভালো মানুষ না। সবগুলা কবুতরের জান বাইর করে ফেলে এই কবুতর, বুঝছেন? আর এই হচ্ছে আমার প্রিয় খয়রা গলা কবুতর, যেই কবুতর খালি প্রিয়ই হইলো, ভালো কোনো রেজাল্ট এই কবুতর দিয়ে আমি করতে পারলাম না। অথচ এই কবুতরটা 4 সাইড পাল্লা দেয় একটা কবুতর। এই কবুতরের যেই বাচ্চাই করি সেই বাচ্চাই আসলে আপনার দেখা যায় হয় হারায় যায়, নাইলে অসুস্থ হয়ে যায়, একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে। যাই হোক, এই কবুতরটার আমি শেষ দেখে ছাড়বো। একটা কবুতর নিলে মিনিমাম 5 বছর সময় দিতে হয়, তারপরে সেই কবুতরের রেজাল্ট হবে কি হবে না সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা যায়। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। আর এইদিকে আমাদের সুরমা কাকি নর কবুতরটাকে বাইরে বের করে নিয়ে আসছি, ওর জোড়াটা ভেঙে দিছি, ওর মোটামুটি 3 বার বাচ্চা করা হয়েছে। তো এই জোড়া ওরে বাইরে নিয়ে আসার পরেই ভাই মোল্টিং শুরু করে দিছে। এইটা আসলে আমার খুব ভালো লাগে, যেসব কবুতর থরে থাকতে মোল্টিং করবে না, কিন্তু থর থেকে বাইর করলেই সাথে সাথে মোল্টিং করবে, এটা একটা আসলে ভালো জিনিসের লক্ষণ, ইমিউনিটি সিস্টেম ভালোর লক্ষণ, হ্যাঁ। আর আপনাদেরকে আমি এত রিকোয়েস্ট করলাম, এতবার বললাম, ভাই আমার একটা তুরিবাজ মাদি কবুতর দরকার, আপনারা কেউ কোনো রিপ্লাই দেন না।
ভাই দেখেন, আমি তো হাট বাজার থেকে কবুতর কিনি না, আর যারা এই ধরনের কবুতর পালে তাদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্কও নাই। তো আপনাদের কারো কাছে যদি একটা তুরিবাজ কবুতর থাকে, দয়া কইরা ভাই আমাকে একটু জানায়েন। হ্যাঁ, আমার তুরিবাজ এই কবুতরটা জোড়া দরকার। আমি এতদিন এই কবুতরটাকে মাদি মনে করছি, কিন্তু ভাই এই কবুতরটা মাদি না ভাই, এই কবুতরটা নর। কিন্তু মনে করেন আসলে এগুলো তো আপনার ইনব্রিডের কবুতর, তো ভাই এর জন্য একটু ঝামেলা। আর এইদিকে আজকে সকালবেলা খুব ভালো রোদ উঠছিল, এবং সেই রোদ পায়া আমার কবুতর দেখি খাওয়ার পানিতে গোসল করা শুরু করে দিছে। তো পরে চিন্তা করলাম, যখন খাওয়ার পানিতে গোসল করতেছে এদের গোসল দেওয়া দরকার। পরে সব কবুতরকে গোসলের পানি দিলাম এবং খুব ভালো মতো গোসল করাইলাম, এবং এরা আসলে মনের আনন্দ নিয়ে গোসল করলো, বুঝছেন। আসলে কবুতরের জন্য গোসল জিনিসটা খুবই জরুরি। কারণ হচ্ছে আমরা মনে করি গোসল করাইলে কবুতরের ঠান্ডা লেগে যেতে পারে। ভাই দেখেন, গোসল যদি ভুল সময় করান তাহলে কবুতরের ঠান্ডা লাগবে, কিন্তু সঠিক সময়ে যদি গোসল করান কবুতরের ঠান্ডা লাগবে না। কবুতর গোসল করাইছি হচ্ছে দুপুর 12টার সময়, আধা ঘন্টা পানি রাখছি, আধা ঘন্টা পরে পানি ফালাই দিছি, কবুতর রোদে শুকানোর সুযোগ পাইছে। আপনি যদি এই গোসলটাই করেন বিকালবেলা এই সময়ে, তাহলে তো ভাই কবুতর অসুস্থ হবেই, ঠিক না? তো তারপরেও ভাই যেহেতু গোসল করাইছি, আমি ঠান্ডার ওষুধ দিছি, ভাই রিস্ক নিতে পারবো না। আপনারা যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটার কিন্তু মৌমাছিতে কামড়াইছিল। মৌমাছি কামড়াইয়া আমার আসলে বেশ কিছু কবুতর নষ্ট করছে। তো যেই কবুতরগুলার নাকে মৌমাছি কামড়াইছে, এই কবুতরগুলার নাকের মধ্যে কেমন যেন একটা গ্যাস টাইপের হয়ে গেছিল। এই কবুতরটারই দেখেন নাক কিন্তু এখনো ফোলা আছে। এই কবুতরটার নাকের থেকে আমরা একটা গ্যাস টাইপের জিনিস বাইর করছি। তার মানে পক্স হইলে পক্সের ভেতরে যেমন জিনিস থাকে না, এরকম একটা জিনিস এই কবুতরের পেটে, এই কবুতরের নাকের মধ্যে ছিল, সেটা আমরা বের করছি। তো এই কবুতরটা প্রথম দিন খুব ব্যথা ছিল ওর, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। তো আমি আশাবাদী হয়তোবা খুব শিগগিরই মনে করেন ফ্লাইং যে পারফরমেন্সটা সেটা আবার ফেরত পাবো। এই কবুতরটা কিন্তু খুব ভালো ফ্লাই করতেছিল, কিন্তু অপারেশন করার পরে ওর ফ্লাইংটা বন্ধ হয়ে গেছে। আসলে কবুতরের যদি অপারেশন করেন, ওর নাক যদি এইভাবে কাটেন, কবুতর উড়বে কিভাবে বলেন? এটা তো স্বাভাবিক বিষয়। ওর নাকটা কিন্তু মোটামুটি কাইটা আমরা ভিতর থেকে ওই জিনিসটা বাইর করছি। হ্যাঁ, এই দিকে দেখেন, এই দুইটা সারাটা দিন একসাথে থাকবে। আমি এদেরকে আলাদা করে দিছি, আলাদা আলাদা খাঁচায় এনে রাখছিলাম। কবুতর খাবার খাইতে যায় মনে করেন সুন্দর একসাথে ঢুকে গেছে, একদম সুন্দর একসাথে ঢুইকা বসা রয়েছে। আর এই কবুতরটার লাল গিয়ারটা দেখেন ভাই, আমার সেই লাগে কবুতরটা, বুঝছেন, খুবই সুন্দর লাগে কবুতরটা। ওর বাবার কিন্তু আমার বাসায় অনেক ভালো রেজাল্ট, ওর দাদারও অনেক ভালো রেজাল্ট। এখন দেখা যাক ওর কেমন ভালো রেজাল্ট হয়। এটা হচ্ছে তৃতীয় বা চতুর্থ প্রজন্ম মনে হয়, ঠিক আছে। তো এরকম বেশ কিছু বাচ্চা করা হয়েছে, এখন বাকিটা পাল্লায় নামলে বোঝা যাবে। আমাদের মোজাওয়ালা সবজি কবুতরটার মন খুব খারাপ, মনে কষ্ট, ওরে কষ্ট, বুক ফাইটটা যায়, ফাইটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়, আমার মাদি সরাই দিছে। কিচ্ছু করার নাই, এটা উড়ে না কিচ্ছু না, সারাদিন মাদির সাথে খালি প্রেম করে, এই কারণে ওর মাদি সরাই দিছি। এরপর থেকে মনে করেন এর বুক ফাইটে যেতেছে, বুঝছেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।